নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই আপনার ভিডিওটা শুরু থেকে দেখবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসগোল্লা, ছানার রসগোল্লা। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন রসগোল্লা রেসিপি শেয়ার করার কথা, তো আপনাদের কথা আমি মাথায় রেখেই আজকে রসগোল্লা করব। প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে ছানা কাটানোর জন্য আমি একটা পাতিল লেবু নিয়েছি, এটা রস করে নেব। উনুন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে এখানে আমার 1.5 লিটার দুধ আছে, দুধটা এবার দিচ্ছি। দুধটা ছেঁকে নেব। এটা গরুর দুধ, আপনারা মোষের দুধও নিতে পারেন। দুধটা আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধটা আমাকে অনবরতই নাড়তে হবে, কোনোভাবে যেন সর না পড়ে। এইভাবে নাড়তেই থাকবো আমি যতক্ষণ না ভালো মতো ফুটিয়ে গেছে। বন্ধুরা, দুধটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, দুধটা উনুনের থেকে নামিয়ে নেওয়ার পর আমি একটু এভাবে একটু হালকা ঠান্ডা করে নেব। এখানে আমি লেবুর রস নিয়েছি, আপনারা চাইলে ভিনিগার নিতে পারেন। ভিনিগারে যতটা ভিনিগার নেবেন ঠিক ততটাই জল দেবেন। এবার আমি লেবুর রসটা একটু করে দিয়ে দেব দুধের উপর। সব একবারে দেব না, অল্প অল্প করে দেব। আর এইভাবে আস্তে করে নাড়তে থাকবো। আবারও দেব একটু। এই যে আমার অনেকটা দানা দানা হয়ে এসছে, এবার বাকিটাও দিয়ে দেব। বাকিটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, লেবু রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ছানা কেটে গেল আমার। এবার ছানাটা আমি একটু ঠান্ডা হতে দেব, তাহলে ছানাটা আরো ভালো হবে। এই যে দেখুন, একদম দলা দলা হয়েছে। এই যে কত সুন্দর ছানা কেটেছে। বন্ধুরা, ছানা ছাকার জন্য আমি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার। এবার ছানাটা ছেঁকে নেব। ছানাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা পরিষ্কার জল দিয়ে আর একটু ধুয়ে নেব। লেবুর যে টক ভাবটা আছে সেটা যেন না থাকে। এবার ছানাটা আমি আলতো হাতে এইভাবে জলটা চিপে চিপে নিংড়ে নেব। বন্ধুরা, ছানা থেকে আমি জলটা ভালো করে নিংড়ে বের করে নিয়েছি। এবার বাকি যে জলটা রয়েছে সেটা আমি 1 থেকে 1.5 ঘন্টা এখানে ঝুলিয়ে রাখবো, সেই জলটাও কিন্তু পড়ে যাবে।
বন্ধুরা এটা আমি 1.5 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম, এবার নামিয়ে নেব। এবার এটা আমি খুলে নেব। এবার ছানাগুলো আমি এইভাবে ভেঙে নেব। এবার ছানার উপরে আমি 1 চামচ ময়দা দেব, দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা হাতের তালু দিয়ে এইভাবে ভালো করে ছানাটা একটু সময় ধরে মেখে নিতে হবে, এইভাবে। রসগোল্লা ভালো তৈরি হয় বন্ধুরা এই ছানা মাখানোর উপরই। যত ভালো করে ছানাটা মেখে নেবেন ততই কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে। দেখুন বন্ধুরা আমার ছানাটা অনেকটাই মেখে নেওয়া হয়ে গেছে। ছানাটা যখন বুঝবেন যে একা একাই ছানাটা উঠে আসছে গোল পাকালে, তখন মনে করবেন যে ছানাটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমার উঠে আসলো কত সুন্দর, এই যে এইভাবে। থালার মধ্যে কিন্তু একটুও ছানা লেগে নেই, উঠে এসেছে। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওইদিকে শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, এবার কড়াই 1 বাটি চিনি দিলাম, আর এই বাটিরই 4 বাটি জল দেব। বন্ধুরা শিরার উপরে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। এবার শিরাটা আমার এদিকে তৈরি হতে থাক, আর ওইদিকে আমি ছানাগুলো গোল করে মিষ্টির আকারে করে নেব। বন্ধুরা আমি এইভাবে গোল লম্বা করে নিয়েছি, এবার সবগুলো লেচি কেটে নেব। এইভাবে সবগুলোর মাপ একভাবে করে নেব, একই মাপে। সবগুলো আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার বলের মতো করে নেব, বল করে নেব গোল করে। দেখুন বন্ধুরা আমার একটা হয়ে গেছে, বাকিগুলো এভাবে সবগুলো করে নেব। বন্ধুরা দেখছেনই আমার শিরাটা কিরকম টকবক করে ফুটছে। এই ফুটন্ত অবস্থায় এইবার ছানার বলগুলো দিয়ে দিতে হবে। আর এখন কিন্তু উনুনের আঁচটা একদমই আস্তে করা যাবে না, একদম 15 থেকে 20 মিনিট গনগন আছে ফুটিয়ে নেব। এবার একইভাবে দিতে হবে, সমানভাবে, বাড়া কমা করা যাবে না। বন্ধুরা এবার এই ছানটার সাহায্যে আলতো করে এইভাবে হালকা করে শুধু শিরাগুলো এরকম করে নাড়াতে হবে, এইভাবে। দেখুন কত সুন্দর ফুলছে দেওয়ার সঙ্গে সঙ্গে, এখনো অনেকটাই বাকি আছে। দেখুন বন্ধুরা মিষ্টির আকারগুলো কত বড় বড় ফুলছে, বড় বড় হচ্ছে।
আপনারা কিন্তু গরুর দুধ বা মোষের দুধ নিয়ে যখন তখন বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর প্যাকেটের দুধে কিন্তু ভালো মিষ্টি হতে চায় না, আপনারা অবশ্যই গরুর দুধ বা মোষের দুধ দিয়েই করবেন। আর অনবরত এইভাবে নাড়াতেই থাকতে হবে মিষ্টিগুলো, উল্টে পাল্টে যেন ভালো করে মিষ্টিটা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। তাহলে তাহলে চারিদিকে ভালো করে এইভাবে নাড়াতেই থাকলে চারিদিকে মিষ্টিগুলো ভালোভাবে রস চুষে নেবে। এই যে এইভাবে করতেই থাকতে হবে। বন্ধুরা, মিষ্টিটা আমার হয়ে এসেছে অনেকটাই। আপনারা অবশ্যই আমার মিষ্টি তৈরি করাগুলো ভালো করে দেখবেন, তাহলে বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখলেনি কত সহজে চটপট বাড়িতেই বানিয়ে নেওয়া গেল রসগোল্লা। এরকম আমার সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ইউটিউবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন। ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।